আসো খেয়ে যাও, হাত দাও। দুটো আছে। দুটো কি করব, ভেঙে করবা তো? ভেঙে করি না তো, যদি বলো তো। বাবু, ব্রাশ হয়েছে? তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, লুচি হয়ে গেছে কিন্তু। তাড়াতাড়ি করো বাবা, সোনা বাবা তুমি আমার না, করো। আই লাভ ইউ। ও বাটলা দা, আজ তোমার খাইতে যাইতে হবে না, আমি দেবো খানি খাইতে লুচি খাওয়া। ঠিক আছে, কয়টা খাবা লুচি? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে রবিবার, সঙ্গে কিন্তু তৃতীয়াও, মানে দুর্গাপুজো চলেই এসেছে। অবশ্য এখন আর বাঙালি ওই সপ্তমী, অষ্টমী, নবমী, দশমীর মধ্যে সীমাবদ্ধ নয়। সেই মহালয়া থেকে শুরু হয়ে গেছে, প্যান্ডেলে প্যান্ডেলে ঠাকুর দেখা হয়ে গেছে। কত লোকের বোধহয় পৃথিবীর সব ঠাকুর দেখাই হয়ে গেছে। তো যাই হোক, আমাদের হয়নি, আমরা খুব ছোট্ট জায়গায় সীমাবদ্ধ, আর আমাদের পুজো মানে এই ছোট্ট জায়গাটুকুই। যাই হোক না কেন, সকালবেলা ব্রেকফাস্টে যেহেতু রবিবার আর সঙ্গে তৃতীয়া, একটা না সেই ফেস্টিভ মুড আছে, সুতরাং সেটাকে সেলিব্রেট করার জন্য করে নিচ্ছি লুচি। আর তাছাড়া অন্য একটা কারণ কি বলুন তো, 2-3 দিন ধরে অর্কও খুব লুচি লুচি করছে। এত না করছি, কিন্তু কোনো কিছুতেই কোনো কিছু শুনছে না। যাই হোক না কেন, লুচি বানিয়ে নিচ্ছি, আর সঙ্গে থাকবে ঘুগনি। লুচি ঘুগনি, এটাই আজকে আমাদের ব্রেকফাস্ট হবে। অর্ক মহা খুশি হবে, জানেন তো। ওর ভালো ভালো খাবার হলেই হয় আর কি, পুজো বলে কথা, আবার রবিবার। হ্যাপি? কালকে থেকে লুচি 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 করে যাচ্ছিস। বাবার সঙ্গে খেতে পেরে হ্যাপি না লুচিতে হ্যাপি? বাবার সঙ্গে খাচ্ছ সেটাতে হ্যাপি না এমনি লুচি খেয়েছো তাই হ্যাপি? দুটোতেই? ও ইয়েস, আসো খেয়ে যাও, হাত দাও। কি আবার দাঁড়াতে হবে? বলছি ঘুগনি, ঘুগনি তোমার থালার মধ্যেই দিয়ে দেবো। না 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 না, কোন এখানে রাখুন। খাওয়া দাওয়া শেষই করেছি, তখন দেখছি দরজায় কে যেন কড়া নাড়ছে। তখন গিয়ে দেখছি দাদু গামছা বিক্রি করতে এসে। প্রথমটা তো নাই করে দিয়েছিলাম, কিন্তু তারপরে খুব রিকোয়েস্ট করছিল, তাই ভাবলাম একটা গামছাই দেখে নিই। না ট্রেনে না, আমরা তো মহাজনের বাড়ি থেকে আনি, আমার বাড়ি ওই আঁচতলা, মানে দাদুর বাড়ি আঁচতলাতে এখানে বাংলায়। আমি দুটো নেবো না, কিন্তু ভেঙে বিক্রি করবো তো? কটা একসঙ্গে আছে? দুটো কি করবো, ভেঙে করবা তো? ভেঙে করি না তো, যদি বলো তাহলে। কত করে দেবা? 70 টাকা করে। বিশ্বাস করো মা, জিনিস ভালো জিনিস, আমি তোমার কাছে পয়সা বেশি নেবো না। তুইটা নিয়ে আনো, ব্যবহার করে আরাম পাবো না। একটু মার ভর্তি তো এর মধ্যে। তাঁতের মালিকগুলো, আর তার আর থেকে বেশি দামে নেবে? কই দেখি। 130 টাকা দাম। তুমি যদি নিতে পারো আমি দিতে পারবো, আমি ভালো জিনিস বেশি না। এই যে আমি দামটা পাবো 130 টাকাই নেব, কম হবে না। এই যে চাটনি গুছা গামছা যেরকম চাইবে মা সেরকম দেবো। বাংলাদেশের লুঙ্গি বেশি, বাংলাদেশের মশাই বেশি। আমি কিন্তু একটাই নেব। হ্যাঁ, গামছা আছে ঘরে, তুমি বললা বারবার করে, আমি তার জন্য একটা নেব। গামছা আছে ঘরে, কারোর গামছা শূন্য ঘর থাকে নাকি? কিছু না কিছু তো ঘরে থাকেই গামছা, অনেক বড়, এগুলো সব ছেলেদের। আমি ছোট ছোট গামছাই ব্যবহার করি, এত বড় গামছা ভালো লাগে না। সে 4 হাত লম্বা গামছা, উপরে এত বড় গামছা বানাও কেন? এত বড় লাগেই না। না তাই তো, অনেক ভালো গামছা তাই তো, সেই জন্য আনতে হবে। আমি মার ভালো গামছা বেশি কেন, আমার একটু সসম্মানে মাল ভালো ভালো বাড়ি টান দিতে পারি। এইটা 40 সুতো হলো, এটা কয় সুতোর গামছা বল? 60 সুতোর গামছা। এইটাই হলো গামছা, কাপড় যাতে জল দিয়ে মুছলে পরে জল মুছবে। তুমি তো জানো ওই গামছা জল মোছা হয় না। যাই হোক, সকালের খাবার দাবার হয়ে গেছে, শপিংও হয়ে গেল। গামছা কিনি আর যাই কিনি, শপিং তো না, তারপর আবার ডোর টু ডোর সার্ভিস, বিশাল ব্যাপার। যাই হোক না কেন, এবার দুপুরের রান্নার প্রস্তুতি শুরু করলাম। আজকে বলেছিলাম একটু হালকা পাতলা করে দিই, তাড়াতাড়ি করে, তারপরে একটু ঘরের কাজ করি। আসলে কি বলুন তো, একদম রবিবার, তারপর আবার পুজোর আগে এটা শেষ রবিবার, প্রচুর কাজ থাকে, কিন্তু সে আর শোনে কোথায়। বলে পাঠিয়েছিলাম কিছু আনতে, নিয়ে আসলো কিছু, বলছে শোনো না, একটুখানি ভালো মাছ পেয়েছি, প্লিজ একটু রান্না করে দাও। আর কি, রান্নাই করি। যাই হোক, এমনিতে রাগ দেখিয়েছি, কিন্তু ইলিশ মাছ রান্না করতে বিশেষ একটা সময় লাগে না, ওই ধুতে বাছতেই যেইটুকু সময়, তাছাড়া আর কিছুই সময় লাগে না। তো তাড়াহুড়ো করে আমি ইলিশ মাছগুলো ধুয়ে নিলাম, নিয়ে চটপট রান্নাও করে নেব। ইলিশ মাছ আমি এরকম সহজ পদ্ধতিতেই রান্না করি,
কড়াইতে সর্ষের তেল দিলাম, কালো জিরে দিলাম, এরপরে ওই পোস্ত, সর্ষে আর লঙ্কা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, একটু হলুদ লবণ তো দিয়েই দিলাম পরিমাণ মতন, আর তারপরে মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে ব্যাস আপনি আস্তে জালে রেখে দিন, মাছ আপনা আপনি রান্না হবে। ইলিশ মাছ খুব নরম মাছ, ফট করে রান্না হয়ে যায়। তো যাই হোক না কেন, যখন আমি ইলিশ মাছ রান্না করি তখন না আমার একটা কথা মনে পড়ে। আমি একজন টিউশন টিচারের কাছে পড়তাম, তার নাম হলো রাধারানী। রাধারানী পিসি বলতাম। রাধারানী পিসির বাড়িতে আমি সন্ধেবেলায় পড়তে যেতাম, আর পড়তে পড়তে বেশ অনেকটা রাত হয়ে যেত, আর বাড়ি থেকে বাবা মাকেও আনতে না গেলে পরে আমাকে ছাড়তো না। তো একদিন এরকম হয়েছে, অনেকটা রাত হয়ে গেছে, বাড়ি থেকে কেউ আনতে যায়নি আমাকে, আর তখন ওরা ডিনার করবে, তো আমাকে অনেকবার বললো আয় খা আয় খা। তো আমি ভাবলাম ঠিক আছে খাই, লজ্জা লজ্জা করে খেতে বসেছি। খাওয়া দাওয়া হয়েছে, তখন রাধারানী পিসির মা, আমি যেহেতু দিদা বলতাম মানে ঠাকুমা বলতাম, তো আমাকে খুব রাগাতো, বলতো ওই জানিস তো কাঁচা মাছ খাইয়ে দিলাম। আমি বললাম মানেটা কি? বলে মাছটা নাকি ভাজাই হয়নি, না ভেজে রান্না করা। ব্যাস সেই থেকে আমার শরীর খারাপ করতে শুরু করলো। আমি ভীষণ ঘৃণা পেলাম, ভাবলাম কি ছি 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 ছি, কাঁচা মাছ খাইয়ে দিল আমাকে। তারপর থেকে ওদের বাড়িতে আর কিচ্ছু বললে খেতাম না। আমি বলতাম ছি, কাঁচা মাছ ভূতকে খাওয়াতে হয়, তোমরা আমাকে খাইয়েছো, তোমাদের বাড়িতে আমি আর কিচ্ছু খাবো না। যাই হোক না কেন, জানতাম না একসময় কাঁচা মাছটাই আমার এত প্রিয় হবে। আর এই দেখুন একটু লাল শাক ছিল, লাল শাক রান্না করে নিলাম। আমি লাল শাক ধুয়ে সোজা কড়াইয়ে দিয়ে দিই, মানে কাটা বাছার কাটাকাটির কোনো সিন নেই, কড়াইয়ে গেলে এমনি নরম হয়ে যায়, একটু খুন্তি দিয়ে কেটে দিই। আর এদিকে গরম গরম ভাত হচ্ছে, ব্যাস একদম রবিবারের খাবারের জন্য একদম ঝরঝরে গরম ভাত, লাল শাক, ইলিশ মাছের সর্ষে পোস্ত, আর কি লাগে রবিবার জমাতে? আমাদের তো আর কিছু লাগে না। যাই হোক না কেন, সারাদিন তো এরকম খেয়ে দেই কেটে গেল, কাজকর্ম কিছুই করলাম না। তো রাত্রিবেলা ভাবলাম চারিপাশে এত পুজো হচ্ছে, একটু যাই প্যান্ডেল ঘুরে আসি। তো বিশেষ কিছু না, আমাদেরকে কোথাও যেতে হয় না, আমাদের বাড়ির পাশেই আছে এই প্যান্ডেলটা। এটা হলো তাহিরপুর সম্মেলনী ক্লাবের পুজো। তো চলে এসেছি ছেলেপুলে নিয়ে, মা বোন সবাই মিলে রয়েছে। আর দেখুন বাচ্চাগুলো আমার সঙ্গে কি করছে, ওরা বলে এটাকে কুচুপুচু, মানে যেখানে ইচ্ছা সেখানে ওরা কুচুপুচু করবে, ওদেরকে কিছু বলা যাবে না। তো আমিও কুচুপুচু করছিলাম ওদের সঙ্গে। আসলে কি বলুন তো, বাচ্চাদের সঙ্গে মিলে গেলে না বাচ্চাই হয়ে যায়, তখন মনটাও ভালো লাগে। তো এই যে এদের প্যান্ডেলের ভেতরের ইনার ডেকোরেশন, আর এই যে মায়ের প্রতিমা, খুব সুন্দর কাঁচের প্রতিমা হয়েছিল এবং খুব সুন্দর হয়েছে, বলায় বাহুল্য, মানে প্রশংসার দাবি রাখে। আর আমাদের এগুলোই তো গর্ব, আমাদের তাহিরপুরের বড় বড় পুজো আমাদের বড় বড় গর্ব। যাই হোক না কেন, এখানে আমরা রোজই আসি, আবারও আসবো দেখবেন, কারণ আমরা এসে দাঁড়াই এখানে। ইনফ্যাক্ট তাহিরপুরের সব লোক চারিদিক থেকে ঘুরে ফিরে আসবে এই মাঠের মধ্যেই, সুতরাং ঠাকুর আমরা আরও দেখব। আর এই যে শেষবেলাতে আমরা একটু আইসক্রিম খেয়ে নিচ্ছি। মা আসলে বাইরের বিশেষ কিছু খেতেই চায় না, মানে মায়ের খুব একটু বেছে বেছে খাবার খায়, যেখানে সেখানের খাবার খায় না, আসলে একটু ঘৃণা পায়। তো আইসক্রিমটা তো কোম্পানি থেকে একদম সিল প্যাকড হয়ে আসে, মা এটাতে আর আপত্তি করে না। আর ওই যে দেখুন দূরে প্যান্ডেলটা দেখা যাচ্ছে, কিন্তু আমরা যে প্যান্ডেলটাতে গেছিলাম এটা হলো প্যান্ডেলের আউটসাইড আর কি, আলো বদলালে এবারে চেহারাটাও বদলে যায়, খুব সুন্দর লাগছে। যাই হোক, মামের পছন্দের আইসক্রিম, বাবুর পছন্দের আইসক্রিম সবাই নিয়ে নিল। আর বাবু তো আইসক্রিম পেয়ে মহা খুশি, এত ঠান্ডা লেগে রয়েছে, বলছি বাবু খাস না, কিন্তু কে শোনে কার কথা। দেখুন আইসক্রিম পেয়ে খুশি, দেখুন আবার বলছে আইসক্রিম থেকে নাকি ধুয়ো বেরোচ্ছে। যাই হোক না কেন, ওরা আইসক্রিম খাক, মাও ওই যে আইসক্রিম খাচ্ছে। আপনাদের সবাইয়ের পুজো এরকম আইসক্রিমের যেমন মিষ্টত্ব, সেরকম সুন্দর মিষ্টি হয়ে উঠুক, সবাই ভালো কাটান, সুস্থভাবে কাটান, সবাই আপনজনকে নিয়ে পুজো কাটান। আবারও সবাইকে শুভ তৃতীয়া, বাই বাই।